যেরকম মানুষের ঢল দেখছেন দাদা, মানুষের যেরকম ঢল, পরিবর্তন চান। মানুষ জানেন মমতার হাতে নারীর সম্মান নেই, কন্যা সুরক্ষিত নয়। আজকে গতকাল আপনি যতগুলো মিছিল করছেন কন্যা সুরক্ষা নিয়ে মানুষের ঢল নামছে, প্রত্যেকেই আতঙ্কিত, বিশেষ করে অভয়া থেকে কসবা ল কলেজ, প্রত্যেকেই উদ্বিগ্ন থাকেন। বাড়ির মেয়েরা যখন কর্মক্ষেত্রে যায়, শিক্ষাক্ষেত্রে যায়, তাদের ফেরা না পর্যন্ত বাড়ির লোকেরা ভীষণ উদ্বিগ্ন থাকে। তার কারণ মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলছেন আমি একটা চেয়ারে বসে কিছু বলতে পারছি না, ওরা বাংলা ভাষা এত কথা সবই বলেন। উনি কি বাকি রেখেছেন বলতে? বাকি রেখেছেন কিছু বলতে? কেন্দ্রকে শোনাচ্ছে। উনি অবিলম্বে মাথার ডাক্তার দেখান। রবীন্দ্রনাথের মূর্তি নিয়ে হেঁটেছেন, বাঙালি আবেগে শুভেন্দু অধিকারীকে দেখা দেখে শান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। না না, বাঙালি আবের কেন? রাষ্ট্রবাদ, ভারতীয়ত্ব। আমাদের বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছেন এই দুজন। ওই মমতার যে লেকচার, এগুলো হচ্ছে ভারতে আছে বলে। ওটা বাংলাদেশে থাকলে ওনার লেকচার বেরিয়ে শুনে বারবার তিনি প্রত্যেকটি মঞ্চে বলছেন যে 46-এর 20 জুন, 47-এর 20 জুন এই দুই মহামানব দিয়ে গেছেন ভারত ভুক্তি। ভুয়ো ইস্যু নিতে প্রশ্ন দাদা, মহারাষ্ট্রে একটা ভুয়ো ইস্যু নিয়ে তিনি বারবার বলছেন যে কুচি কুচি করে কাটছে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন। মহারাষ্ট্রের খবর জানি না, ও দেবেন্দ্র ফাডনবিস আছে, উনি বলতে পারবেন। একটু যদি বিস্তারিত বলেন। অফিসার অ্যাসোসিয়েশনটা কন্ট্রোল করছে নবান্ন থেকে সৌমেন ব্যানার্জি, এবং একটা জিহাদি তিনি পোস্ট করেন, দেখবেন তার নিজের পোস্ট থেকে। দাদা ভালো আইপ্যাকের চক্করে পড়েছে, অপারেটরদের কাছে পাসওয়ার্ড ছিল, প্রত্যেক WBCS তারা পাসওয়ার্ড এখন ফেরত দিচ্ছে। আমি তাদেরকে বলেছি যারা পাপ করেছে তাদের প্রায়শ্চিত্ত করতে দিন। WBCS ক্যাডার অফিসার, তাদের সঙ্গে বিজেপি আছে। আমরা আইপ্যাক কোনোভাবে এখানে এই ডবল এন্ট্রিতে অপেক্ষা করেন না ভাই, কাল সকাল 10টার সময় আমি প্রমাণ দিয়ে কথা বলবো। শুভেন্দুদা, আপনি দেবের সমালোচনা করেছেন, কুণাল ঘোষ বলেছেন দেব ও কখনো দলের কাউকে সমালোচনা করলে সে পাশে দাঁড়ায় না। তাহলে শুভেন্দু যখন ওকে আমি যার কথা বললেন, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বিশ্লেষক, এত বড় মাপের মেদিনীপুরে একটা বুথে 49 জন রেখেছে 76টা মুসলিম জনগোষ্ঠীকে রিজার্ভেশন দিবে বলে। কি করছো ভাই? এবং মমতা ব্যানার্জি এত অহংকারী, কালকে বিদ্যাসাগর মহোদয় তার নিজের গলা থেকে পড়িয়েছে, এবং আদিবাসী দিবস 9ই আগস্ট আজকে পালন করেছে। এটা আদিবাসীদেরও অপমান। 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, আপনি পারবেন বিশ্ব নবী দিবস তার 2 দিন আগে পালন করতে? আপনি পারবেন রেড রোডে ঈদের একদিন আগে গিয়ে ঈদের নামাজে অংশগ্রহণ করতে? পারবেন না। তো আদিবাসীদের দিবস 9 তারিখ, আর আজকে আপনি আদিবাসী দিবস পালন করছেন। শুভেন্দু, মেদিনীপুরে একই বুথে 49 জন মৃত ভোটারের নাম পাওয়া গেছিল। এবার হাসনাবাদ, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে এই ছবিটা কিন্তু আছে। গোটা রাজ্যে প্রত্যেকটা জায়গায় মিনিমাম প্রত্যেক বুথে 50টা অডিওটা চাইছি না, 50টা অস্তিত্বহীন ভোটার আছে। আর বিশেষ বিশেষ এলাকা, তিলজোলা, গুলশন কলোনি, মেটিয়াবুরুজ, ক্যানিং, ভাঙড়, বারুইপুরের একটা অংশ, এসব জায়গায় গেলে গোসাবা থেকে মৎস্যজীবীর পোশাক করে মৎস্যজীবী সেজে আসা, আপনি এই গোসাবা থেকে ক্যানিং রোড আর ঘটকপুকুরের বাসন্তী এক্সপ্রেস হয়ে এ কার্যত বাংলাদেশি মুসলমানদের হাতে চলে গেছে। তৃণমূলের মেজর সেজো নানান নেতা, বাঁকুড়ার জেলা সভাপতি, তিনি বলছেন স্বাস্থ্যসাথী কার্ড করে রাখুক শুভেন্দু অধিকারী, যেখানেই যাবে মানুষ খেপে রয়েছে। এই যে বাঁকুড়ার জেলা সভাপতি স্বাস্থ্যসাথীর কার্ড করতে বলছেন আপনাকে, কৌশল গেছিলাম। এবং 15ই আগস্টের পরে, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পরে আমি শুরু করব আমার দলের অনুমতি নিয়ে
রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ। আমার কর্মসূচি শুরু হবে কোচবিহারের খাগড়াবাড়ি। তারিখের পাড়ায় সমাধান, অথচ রেশন কার্ড নেই, আধার কার্ড নেই। এবছর করে নিক, আগামী বছর আমার পাড়া তৃণমূলকে তারা। সুরেন্দ্রবাবু 9 তারিখ অরাজনৈতিক নবান্ন অভিযানে ডাক দিয়েছেন অভয়ার বাবা মা। বিজেপি তার স্ট্যান্ড ক্লিয়ার করেছে। অভয়ার বাবা মা সিপিএম অফিসে গেছে, মুখ খোলেনি। কংগ্রেস অফিসে গেছে, মুখ খোলেনি। তৃণমূলকে তো ওরা ডাকবেই না বলে দিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই। কিন্তু আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ওই দিনই, আমি তো প্রথম দিন থেকে পার্সোনালি ছিলাম, ওই দিনই বলেছে বিজেপির সবাই সর্বাত্মক অংশগ্রহণ করবে। এবং তিনি বলেছেন অন্যরাও আসুক, অন্যরা যদি আগে থাকতে চান আমাদের সঙ্গে অসুবিধা থাকে, আমরা পিছনে থাকবো। ব্যারিকেড করবে, কেউ ব্যারিকেড ভেঙে নবান্ন চেয়ার দখলের জন্য যাচ্ছে না। উনার বাবা মারা এগোবে, পিছনে জনতা থাকবে। উনার বাবা মারা যদি বলে যে আমরা গিয়ে ফিরে আসবো, উনার বাবা মা যদি বলে যে আমরা বসলাম, আমরাও বসবো। উনার বাবা নেতৃত্ব দেবেন, তিনি যেমন যেমন চাইবেন তেমন তেমন প্রত্যেকটি সচেতন শিক্ষিত মানুষকে করা উচিত। এবং পুলিশ যদি বল প্রয়োগ করে করবে। গতবারে ছাত্র সমাজের উপর আক্রমণ করেছিল 27 আগস্ট, এবারেও পুলিশ জলকামান টিয়ার গ্যাস যদি ছড়বে। এবং তার বাবা মার একটাই দাবি, সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে এবং এই ঘটনার পিছনে একমাত্র দায়ী হলো স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার পদত্যাগ। ইস্যু একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা এই দাবিতে আছি এবং আমার বিশ্বাস বাঁধ ভাঙা জনগণ সেদিন রাস্তায় নামবে এবং কাউকে আটকাতে পারবে না। রাজ্যে এসআইআর এর প্রস্তুতি কতটা সেটা জানতে চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক। আমি আপনার কাছ থেকে শুনে বলবো না। ইলেকশন কমিশন অটোনোমাস বডি, পলিটিক্যাল বডি নয়। যেমন রাজীব সিনহা স্টেট ইলেকশন কমিশনে ছিলেন, ওটা মমতার একটা শাখা সংগঠন। আরিজ আফতাব ছিলেন মমতার পেরোলে। এখন ইলেকশন কমিশন যা করছে একটি ইন্ডিপেন্ডেন্ট অটোনোমাস কনস্টিটিউশনাল বডি হিসেবে। তারা যখন প্রেস ব্রিফিং দেবেন তখন আমি বলবো। আপনার সূত্র কি বললো তার উত্তর আমি দেবো। বাংলায় কথা বলতে বলতে প্রশান্ত সুরের বাবা নগেন্দ্র সুরকে খুন করেছিল। সাত শেখও বাংলায় কথা বলেছে। আনসারুল বাংলার জঙ্গি এখানে মাদ্রাসা তৈরি করে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ছিল। এই যে জায়গাটা বসে আছেন পূর্ববঙ্গের লোকেদের জায়গা, এই জায়গায় সবাই হিন্দু বলে দেশভাগের বিভীষিকা নিয়ে চলে এসেছে। এখানে উদ্বাস্তু কলোনি তৈরি হয়েছে, তারা প্লট পেয়েছেন। তাদেরকে জিজ্ঞেস করবেন তো আপনাদের যারা তাড়িয়েছিল তারা কোন ভাষায় কথা বলতে বলতে তাড়িয়েছিল। মমতা ব্যানার্জি কখনো মুসলমানদের কাছে গিয়ে উর্দু স্পিকিং, বাঙালি স্পিকিং বলে না। হিন্দুদেরকে ভাগ করার জন্য এটা উনার ছলা কলা। আর প্রত্যেকটা মানুষ জানে মমতা বাঙালিদের সর্বনাশের মূলে। আমি সেই কারণে উনাকে ছেড়ে 5 বছর এই লড়াইতে নেমেছি। বাংলার মেধাকে শেষ করেছেন, বাংলার শিল্পকে শেষ করেছেন, বাংলার কৃষ্টিকে শেষ করেছেন। এই এত একজন অহংকারী মুখ্যমন্ত্রী, উনি যে ভাষায় কবিতাগুলো লেখেন এগুলো কি বাংলা ভাষা? এপাং ওপাং ঝপাং হাম্বা রাম্বা কাম্বা, ওনার যে কবিতার না কে বই, এর সঙ্গে বাংলা ভাষার দফারফা করে দিয়েছেন। উনি বাঙালি সংস্কৃতি জানেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। যদি জানতেন তাহলে নিজের গলার উত্তরীয় খুলে বিদ্যাসাগরের গলায় পুলিশকে দিয়ে পড়াতেন না। যদি বাংলার সংস্কৃতি জানতেন তাহলে তিনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিল বলতেন না, রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। অতএব এই মুখ্যমন্ত্রী বাঙালির সর্বনাশের মূলে। বাঙালি ঐক্যবদ্ধভাবে এই মুখ্যমন্ত্রীকে সরাবে। ইনি রোহিঙ্গাদের খালা আর বাংলাদেশি মুসলমানদের আপা।